বন্যা যখন চলছিল তখনও যেরকম মানুষের সাহায্যের প্রয়োজন, বন্যা চলে যাওয়ার পরেও কিন্তু সাহায্যের সব এলাকায়, আমাদের এলাকায়, আমাদের বাড়ি থেকেও এখনো পানি সরেনি, আমাদের ঘরের দরজা পর্যন্ত এখনো পানি। লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলে এখনো বন্যা রয়ে গিয়েছে। আমরা একবার দিয়েছি এ কথা মনে করি যেন মনে না করে যে আমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা সেদিকে চেষ্টা রাখি, সেদিকে খেয়াল রাখি, আবারও উদ্যোগ গ্রহণ করি এবং উদ্যোগ গ্রহণ করার পরে প্রকৃত হকদার যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই বিষয়ে আজকে কথা এই পর্যন্তই। উদাত্ত আহ্বান এটা থাকবে যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যকে কাজে লাগিয়ে আমরা বন্যা পরবর্তী উদ্ধার যেই কার্যক্রম রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটা জরুরি মাসআলা বলে রাখি। মাসআলাটা হলো, আমাদের অনেকেরই প্রায় গ্রামে বা বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন মসজিদের সাথে অনেকেই জড়িত আছি। অনেক সময় দেখা যায় যে মসজিদের জন্য টাকা তোলা হয়েছে, এই উদ্ভূত পরিস্থিতির কারণে হঠাৎ করে মসজিদ কমিটি বলল আজকের মসজিদের যা কালেকশন সব আমরা বন্যা কবলিত লোকদের জন্য হাদিয়া দিয়ে দেব। এরকম ঘটনা ঘটে, এটা জায়েজ নেই। উদ্যোগ প্রশংসনীয়, পদ্ধতিটা ঠিক নেই। মুসল্লিরা টাকা দিয়েছেন বন্যা কবলিত লোকদের জন্য না মসজিদের জন্য? তা আপনি কার টাকা কাকে দিলেন? মসজিদের টাকা তো আপনি বন্যার্থদেরকে দিতে পারেন না, এই অধিকার তো আপনাকে শরীয়ত দেয়নি। মসজিদের টাকা কাদেরকে দেয়া যায় না? বন্যার্থদেরকে দেয়া যায়। আমরা এরকম আরো কিছু ভুল করি। রমজান মাসে হাফিজে কোরআনদের জন্য টাকা তোলা হয়। টাকা তোলে কার জন্য বলেন? হাফিজে কোরআনদের জন্য, ওনাদেরকে মুসল্লিরা হাদিয়া দেয়। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক চালাক কমিটি, এরকম অনেক লোক আছেন, কিছু টাকা মসজিদের ফান্ডে রেখে দেন, কিছু টাকা আরো বিভিন্ন কাজে খরচ করেন, কিছু টাকা হাফেজদেরকে দেন। আমি ভুক্তভোগী। আপনি যেই জন্য টাকাটা তুললেন সেই পারপাসে কি করবেন? খরচ করবেন। মসজিদের জন্য তুললে মসজিদের পারপাসে খরচ করবেন। মসজিদের টাকা আপনি আপনার ব্যক্তিগত রায় অনুসারে অন্য কাজে খরচ করবেন, শরীয়ত আপনাকে এই পারমিট দেয়। আরেকটা জিনিস দেখেছি এই ত্রাণ বা এই সাহায্য কালেকশনকে কেন্দ্র করে, সেটা হলো অনেকের কাছ থেকে জোর করে নেওয়া। যুবক ভাইদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়েছে, তারা এই বন্যার্থদের সাহায্যে নিজেরা শারীরিকভাবে যেভাবে খাটতে আমি দেখেছি। আমি প্রায় এক রাত ছিলাম রাস্তায় গত জুমায় অংশগ্রহণ করার জন্য, পুরো রাত এবং পরবর্তী পুরো দিন আমি রাস্তায় ছিলাম। আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে তারা যেভাবে এগিয়ে এসেছে, সেই জায়গায় আবার এটাও এই চিত্র এসেছে যে সমাজের কিছু পরিচিত লোক যাদের কাছে টাকা পয়সা আছে এদের কাছে গেছে, দিতে হবে আমাদের ত্রাণটা। এবং একটা সময় বাংলাদেশে এরকম একটা ধারণা চালু হয়েছিল, কিছু লোক ছিল যারা সমাজের বিত্তবানদের থেকে টাকা ছিনতাই করে গরিবদেরকে দিত এবং মনে করতো তারা ভালো কাজ করছে। মনে করতো কি, মানে এদের টাকা নিচ্ছে গরিবদেরকে দিচ্ছে, সে গরিবের বন্ধু সেদিকে গেছে, গরিব তার পক্ষে মিছিল করতেছে, বাহবা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো আপনি যে দান করলেন এই টাকাটা কার দান করলেন? যাদের থেকে নিলেন তার কাছ থেকে নেওয়াটা বৈধ হলো কিনা? তা আপনি এক অবৈধ কাজে নিয়ে আপনি তো এখানে সওয়াবের মালিক হলেন না, যিনি যার টাকা তাকে দিলেন। এই জাতীয় কিছু অন্যায় আজ আমাদের দ্বারা হয়ে গেছে, হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকা, যারা দান করবেন একদম অন্তরে থেকে সন্তুষ্ট চিত্তে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটা জরুরি মাসআলা আমার কাছে এসেছে, এটা অনেকদিন থেকে বলবো ভাবছিলাম, সুযোগ হয়নি। মাসআলাটা বলার আগে একটা ছোট্ট ভূমিকা বুঝে রাখেন, তাহলে মাসআলাটা বুঝতে সহজ হবে। মাসআলা হলো, মাসআলা বোঝাটার জন্য, সহজ করার জন্য আমি একটা উদাহরণ দিই। আমাদের এখানে কিছু ফার্মেসি আছে না? ফার্মেসিতে অনেক রকমের ওষুধ আছে। ফার্মেসি যত বড়, ওষুধের পরিমাণ তত বড়। অসুখ হওয়ার পরে আপনারা সবাই গিয়ে নিজের মতো করে তো ফার্মেসি থেকে ওষুধ কিনে খান,
নাকি ডাক্তারের পরামর্শ মোতাবেক খান? এটা যেরকম নিয়ম, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস এক জায়গায় সংকলিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত, নবুয়তি জীবন কত বছরের? 23 বছরের। নবুয়তি জীবন কত বছরের? 23 বছরের। এই 23 বছরের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি যা করেছেন সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন সব সংরক্ষণ করার জন্য। শরীয়ত যেটা আমাদের কাছে এসেছে সেটা কি 23 বছরের প্রথম দিনে কমপ্লিট চলে এসেছে, না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। যেই জিনিসগুলো পরিবর্তন হয়েছে সেগুলোও আছে, যেটা থেকে পরিবর্তন হয়েছে সেটাও জমা হয়ে গেছে। তাহলে হাদিসের ভান্ডারে যতগুলো হাদিস আছে সব হাদিসের উপরে আমলের জন্য জমা হয়েছে, না নবীজির থেকে বর্ণিত হয়েছে, নবীজি করেছেন এটা বোঝানোর জন্য সংকলিত হয়েছে? কথা বুঝেন? নবীজি প্রথম দিন, নবুয়তের প্রথম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কোন দিকে? হাদিসে আছে। তো এখন যদি কেউ যদি এই হাদিস পেয়ে যায় যে নবীজি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এই হাদিসের উপরে উনি হাদিসে পেয়েছেন আর এই হিসাবে আমল শুরু করলেন, বলেন নামাজ হবে তো না? কেন? হাদিসে আছে না? হাদিসে তো আছে, হবে না কেন? হবে না এই জন্য এই বিধানটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন হাদিসের ভান্ডারে সব জমা আছে। এখন আমাদের শিক্ষার বিস্তারের কারণে, বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমাদের মোবাইলের ভিতরে হাদিসের ভান্ডার জমা হয়ে গেছে। এখন আমরা এত চালাক, এখন শরীরের উপর আমল করার জন্য হুজুরদের দরকার নাই, ওই অ্যাপস হলেই যথেষ্ট। বুঝাইতে পারি নাই? শরীয়ত কি অ্যাপস এর উপরে নির্ভর? ইলম কি অ্যাপস এর উপরে নির্ভর? না ইলম আলেমের কাছে। এখন আমরা আলেম বাদ, অ্যাপস নির্ভর। এখন কোন আলেমের আমলের ভুল ধরে আমরা অ্যাপস দিয়ে, আজীব কথা না? এরকম একটা মাসআলা হলো হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখনই মসজিদে প্রবেশ করো 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। যেটাকে আপনারা কি মনে করেন? দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ আমরা বলি। বলেন তো দেখি এই নামাজটার বিধান ফরজ? মাসালা বুঝার জন্য আমি এইভাবে প্রশ্ন করছি। মাসালা বলেন নামাজটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না নফল? নফল। নামাজটা নফল। কিন্তু আমাদের কিছু ভাইয়ের প্রচারণা, কিছু ভাইয়ের আলোচনা এমন পর্যায়ে যেন নামাজটা যে পড়লো না সে যেন কোনো ফরজ তরক করে ফেলছে, এরকম গুরুত্বের সাথে প্রচারণা হয়। এই জন্য শরীয়তের যেই বিধানের যেই মান তাকে সেই মানে রাখতে হয়, তার থেকে কমানো নিষেধ, বাড়ানো নিষেধ। দুখুলুল মসজিদ এটা নফল নামাজ, এটা পড়া সওয়াবের কাজ, না পড়লে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে। কিন্তু যারা প্রচার করেন তারা এমন ভাবে বুঝাইতে চেষ্টা করেন যেন উনি না পড়ে কবিরা গুনাহ করে ফেলেছেন, এবং এর জন্য যত রকমের যুক্তি দেওয়া দরকার সব রকমের যুক্তি উনি কি করেন? পেশ করেন। এবার এই কথা বোঝার পরে দ্বিতীয় কথা বোঝেন। 24 ঘন্টার মধ্যে 7টা সময় এরকম আছে যেই সময় নফল নামাজ পড়া নিষেধ। হাদিসে নবীজি যেরকম বলছেন না তোমরা মসজিদে প্রবেশ করলে কি করবা? নামাজ পড়ো। ঠিক তেমনি ভাবে নবীজি এই 7 সময়ে নামাজ পড়তেও নিষেধ করেছেন। কথা বুঝতেছেন? ঠিক সূর্য যখন উদিত হচ্ছে তখন নামাজ পড়া, সূর্য যখন স্থির তখন নামাজ পড়া, সূর্য যখন ডুবে যাচ্ছে তখন নামাজ পড়া নিষেধ। আচ্ছা, এখন কেউ যদি সূর্য যখন উঠতেছে এই সময়ে মসজিদে ঢুকলেন, উনি কি করবেন? দুখুলুল মসজিদ পড়বেন তো না? কেন পড়বেন না? নিষেধ সময়। কি সময়? নিষেধ সময়। কেউ যদি মসজিদে প্রবেশ করলে এই সময়, যে সময় সূর্য মধ্য আকাশে স্থির, সেই সময় উনি দুখুলুল মসজিদ পড়বেন? বলেন পড়বেন কেন? নিষেধ সময়।
কেউ যদি এই সময়টাতে মসজিদে প্রবেশ করলেন যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন তিনি কি পড়বেন? দুখুলুল মসজিদ পড়বেন? কেন? এই তিনটা নিষিদ্ধ সময় তো আপনি বুঝলেন, আরো যে নিষিদ্ধ সময় আছে ওইটা কেন বুঝলেন না? ওটা কেন বুঝলেন না? আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নেই। বলেন, আসরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে মাগরিবের ফরজ নামাজ পর্যন্ত আর কোনো নফল নামাজ নেই। এখন এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, কি পড়বেন না? দুখুলুল মসজিদ। বলেন, দুখুলুল মসজিদ পড়বেন। কথা বুঝাইতে পারলাম? ফজর অনেকে পড়েন দেখি তো আমি কথাগুলো বলছি। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে, সুবহে সাদেকে শুরু হয়ে যাওয়ার পরে, সুবহে সাদেক হয়ে যাওয়ার পরে সূর্য উদিত হয়ে 21 মিনিট অতিক্রান্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ ইশরাকের সময়ের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ নেই। বললাম কখন? বললাম নফল নামাজ নাই। এখন সূর্য সুবহে সাদেক ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে, ফজরের ওয়াক্ত শেষ হওয়া, সূর্য উদিত হওয়া এবং 21 মিনিট অতিক্রান্ত হওয়া, অর্থাৎ ইশরাকের সময় পর্যন্ত, এই সময়ের মধ্যে কি করা যাবে না? কোনো নফল নামাজ নাই। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহে সাদিকের পরে নফল হিসাবে বা সুন্নাত, ফজর ফরজ ছাড়া সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ আছে। সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ। সেই 2 রাকাত নামাজ কি? ফজরের সুন্নাত। যেমন হাদিসে মুসলিম শরীফের বর্ণনা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাআল ফজরু লা ইউসাল্লি ইল্লা রাকআতাইন খাফিফাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় শুরু হয়ে যাওয়ার পরে হালকা 2 রাকাত, মানে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ ছাড়া আর কোনো নফল পড়তেন না। সুনানে আবু দাউদের একটা বর্ণনা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআনি ইবনু উমর ওয়া আনা উসাল্লি বা'দা তুলুইল ফজরি। বলে ফজরের সময় শুরু হয়ে যাওয়ার পরে একদিন আমি নামাজ পড়তেছিলাম, তা আমাকে নামাজ পড়তে ইবনে উমর দেখলেন, আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর হলেন সাহাবায়ে কেরামের মধ্যে আলিম সাহাবীদের অন্যতম, সাহাবীদের মধ্যে আলিম সাহাবীদের অন্যতম। তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় শুরু হওয়ার পরে নফল নামাজ পড়তে দেখলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াসারকে বললেন যে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলাইনা ওয়া নাহনু নুসাল্লি হাযিহিস সালাতা। কই তুমি যেরকম আজকে নফল পড়তেছিলা, তো একদিন আমরাও এরকম নফল পড়তেছিলাম, এই সময় আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন। ফাকালা, তখন এসে আমাদেরকে বললেন, লিয়ুবাল্লিগ শাহিদুকুম গায়িবাকুম, তোমাদের যারা আজকে উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে আমার এই কথাটা পৌঁছে দাও, এই বার্তাটা পৌঁছে দাও। বার্তাটা কি? লা তুসাল্লু বাদাল ফজরি ইল্লা সাজদাতাইন, ফজরের সময় শুরু হওয়ার পরে 2 রাকাত ছাড়া আর নামাজ পড়ো না। নিষেধ করেছেন কে? কখন পড়তে নিষেধ করেছেন? ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে। আচ্ছা, এখন যদি কেউ এরকম হাদিস পেয়ে যান যে যেখানে নবীজি বলছেন পড়ো, আর আমি আপনাদেরকে শুনাইলাম নবীজি বললেন পড়ো না, এখন কি করবে? ভেজাল লাগছে না? এই জন্য ভেজালের সমাধানের কল্পে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের কিছু ব্যক্তিকে মুজতাহিদ বানায় দিয়েছেন। ইমামে আবু হানিফা একজন, ইমামে আহমদ ইবনে হাম্বল একজন, ইমামে শাফিঈ একজন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন। ইনারা সিদ্ধান্ত দিয়েছেন যে এই সময়গুলোতে কোনো নফল নামাজ পড়া যাবে না। এখন আপনি যদি এই উম্মতের এই মুজতাহিদদের সিদ্ধান্ত না মেনে আপনি এফসের কারণে যদি পড়া শুরু করেন, তাহলে এই জমানার নতুন মুজতাহিদ আপনি নিজেকে নিজে দাবি করলেন। আমার কথা মাসালাটা কি বুঝতে পেরেছেন? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত বুঝে শরীয়তের মুওয়াফিক আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা বর্ণনা আছে
এক সাহাবী বললেন, আমি যদি পড়ি তাহলে কি গুনাহ হবে? আমি যদি পড়ি তাহলে কি গুনাহ হবে? বলে হ্যাঁ। বলে নামাজ পড়লে গুনাহ হবে? বলে নামাজ না পড়ার কারণে গুনাহ হবে না, তুমি যে সুন্নত তরক করছো এই জন্য গুনাহ হবে। নামাজ পড়ার কারণে গুনাহ না, তুমি যে নবীদের নিষেধ কি করেছো, তরক করেছে, এই কারণে গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।